বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করার পর কিন্তু সারা দেশে শোকের আবহ এবং কি শোক ঘোষণা করা হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকেও, যার ছায়া পড়েছে ক্রীড়াঙ্গনে। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে আজকে দুটি ম্যাচ ছিল, সেই দুটি ম্যাচকে ক্যান্সেল করা হয়েছে। যে দুটি ম্যাচে রাতের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্স, যে ম্যাচটার জন্য অনেক বেশি আকর্ষণ ছিল, দুই বেশ বড় প্রতিদ্বন্দ্বী লড়াই বলা চলে। তাছাড়া ছিল চিটাগং রয়্যালস এবং কি নোয়াখালীর মধ্যকার ম্যাচ, দিনের ম্যাচটি। সেই ম্যাচ দুটিকে আসলে বাতিল করা হয়েছে। আমরা দেখেছি স্টেডিয়ামের সামনে কিন্তু অনেক দর্শক জড়ো হয়েছেন এই ম্যাচকে দেখার জন্য, যেহেতু তারা একেবারে শেষ মুহূর্তে জানতে পেরেছে, কারণ ম্যাচ শুরুর ঘন্টা দুয়েক আগে তাদের কাছে এই সংবাদটি গিয়েছে যে আজকের ম্যাচটি বাতিল করা হয়েছে। যে কারণে তারা একটু ক্ষোভ প্রকাশ করছেন, কেন বিসিবি আরো আগে এই বার্তাটি দিল না। অনেকেই দূর দূরান্ত থেকে এসেছেন ম্যাচ উপভোগ করার জন্য এবং তারা প্ল্যান করে রেখেছিলেন যে সারাটা দিন স্টেডিয়াম চত্বরে থাকবেন, কিন্তু এখন আসলে ম্যাচ বাতিল করার কারণে এই অংশটাতে আসলে দাঁড়াতে দেওয়া হয়নি, যে কারণে অনেক বেশি ক্ষুব্ধ তা দেখেছি আমরা। শুধু সিলেটের বিভিন্ন জেলা থেকে নয়, সিলেটের বাইরে থেকেও অনেক দর্শক এসেছেন ম্যাচটি উপভোগ করার জন্য। আজকে যে খেলাটা পরিত্যক্ত হয়েছে, এটা কিন্তু 10টার পরে পরিত্যক্ত অনলাইনে দিছে। অনেক মানুষ আমরা দূর দূরান্ত থেকে আসছি, আমাদের আগে জানানো নাই, শুধু আমরা দাবি তুলে ধরছি যে এই টিকিট দিয়ে আমরা পরবর্তীতে খেলা দেখতে পারবো, কিংবা আমাদের টিকিটের টাকাটা ফেরত দিবে কিনা। আমাদের এই যে ভোগান্তি 6-7 ঘন্টা আমরা জার্নি করে আসলাম খেলা দেখতে, এখন আমাদের ড্রাইভার কে নিবে এবং আমাদের টিকিট আমরা ওইখানে জিজ্ঞেস করতে গেছি বলে আমাদের সবাইকে দেওয়া করছে লাঠি দিয়া, পুলিশ র্যাব, এবং আমাদের অনেককেই মারছে। এই জায়গায় অনেক দর্শক আছে তাদেরকে মারছে। আমরা দেখছি যে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি কিন্তু তাদের পক্ষ থেকে তাদের সোশ্যাল মিডিয়াতে শোক বার্তা জানিয়েছেন বেগম খালেদা জিয়ার জন্য। পাশাপাশি কর্তা যারা রয়েছেন, ক্রিকেটার যারা রয়েছেন, তারাও আসলে শোক জানিয়েছেন। বিসিবির কথা যদি বলি, বিসিবিও কিন্তু সকালে শুরুতেই শোক বার্তা জানায় এবং পরবর্তীতে মিডিয়াকে এই সংবাদটি জানানো হয় যে বিপিএল এর যে দুটি ম্যাচ রয়েছে সেই দুটি ম্যাচকে বাতিল করেছে। শুধু এই বিপিএল কেন্দ্রিকই নয়, তাছাড়া সিসিডিএম এর যে প্রোগ্রামগুলো চলমান ছিল, যে টুর্নামেন্টগুলো হচ্ছিল, সেই টুর্নামেন্টগুলো বাতিল করে দেওয়া হয়েছে। বিসিবির পক্ষ থেকে যে শোক বার্তা জানানো হয়েছে সেটা আসলে আজকের দিনের জন্য, তবে আমরা দেখেছি যে বিএনপি এবং রাষ্ট্রীয় পক্ষ থেকে বড় আকারে শোক পালন করার একটা পরিকল্পনা রয়েছে। সেই ক্ষেত্রে এই টুর্নামেন্টটা আসলে সিলেটে চলমান থাকবে কিনা, আজকে 30 তারিখ এবং 31-1-2 এই 3 দিনের কিন্তু একটা শিডিউল রয়েছে এখন পর্যন্ত সিলেটে। সেক্ষেত্রে যদি এই শোকটাকে লম্বা বা দীর্ঘায়িত করতে হয়, সেক্ষেত্রে মনে হয় সিলেট পর্বটা আরো দীর্ঘায়িত হবে। তবে নিশ্চয়ই বিসিবির একটি সুপরিকল্পনা থাকবে এই বিষয়টি বা এই পরিস্থিতি থেকে উতরে ওঠার জন্য। তো সিলেট থেকে আমার কাছে এই ছিল সবশেষ খবর। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট।